নতুন একটি বিল্ডিং কমপ্লেক্স করা হয়েছে। এটা করার অনেক দিনই আমাদের ইচ্ছে ছিল এবং এই এলাকার লোকের অনেক দাবি ছিল এবং অনেক লোকে যারা দূর দূরান্ত থেকে এখানে এই বটতলা মহাশ্মশানের সৎকারের জন্য আসেন, তাদের মধ্যে বিভিন্ন অভিযোগ ছিল অফিস নিয়ে বা ওই দোকান যারা পরিচালনা করেন তাদের ব্যবস্থাপনা নিয়ে। আমাদের বিভিন্ন সময় এটা নিয়ে আমরা অনেকটা খোঁজখবর নেওয়ার পর আমাদের মনে হয়েছে, আমি কমিশনার যিনি আমাদের আছেন ডিকে চাকমা মহোদয়, ওনার সঙ্গে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং এই ওয়ার্ডের কর্পোরেটর সহ এমএসি মেম্বার তুষারকান্তি পরিযাত্রীর সঙ্গে বিশেষভাবে জড়িত এবং এই এলাকার যারা বিশেষ করে নারায়ণদাস সহ যারা শ্মশানটার সঙ্গে সবসময় এটা সমস্ত ব্যবস্থাপনা বা সৌদ্যোগের সঙ্গে জড়িত থাকেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। যারা সৎকার করতে আসে তারা এমনিতেই মানসিকভাবে কিছুটা কষ্টে থাকেন, তারা বিপদগ্রস্ত হয়ে বলবো যে আসেন এখানে। তারপর তারা যদি এই আমাদের পৌর নিগমের পরিচালিত এই মহাশ্মশান থেকে যদি সুন্দর ভালো ব্যবহার বা ব্যবস্থাপনা না পান, তাদের সামান্য ভুলের জন্য সারা আগরতলা পৌরসভার বদনাম হয়, সারা সরকারের বদনাম হয়। বিভিন্ন সময় জমিদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমরা কিছু কিছু রুম বাতিল করে দিয়েছি। আজকেও বলবো, যদি স্পেসিফিক আজকে আমাকে বিধানসভার মাঝখানে যখন আমরা একটা জায়গায় বসেছিলাম, কিছু সাংবাদিক বন্ধুরা আগরতলা শহরে আমার কাছে অভিযোগ করেছেন যে তারা রাত্রেবেলা এসেছিলেন এত দুপুর পর এক ডাক্তারের ফ্যামিলির সঙ্গে, তাদের তিক্ত অভিজ্ঞতার কথা আমাদেরকে শুনিয়েছে। আমি বলেছি আপনাকে পরবর্তী সময় যাদের সঙ্গে দেখা, আমি বলবো আপনি সবার মাধ্যমে কোনো টাকা লাগেনি, আমরা ইচ্ছে করে করেছি যে অন্তত সেই দিন আমরা একটু তাদের পাশে থাকি, সুন্দরভাবে একটা সাপোর্ট করি। এটা পৌরনিগমের মানে কাউন্সিলের ডিসিশন হচ্ছে, সরকারের সিদ্ধান্ত, সেই মোতাবেক আমাদের সরকারের সময় কোনো টাকা লাগে না। কিন্তু তাদের যে নিয়মাবলী কাজ করতে যে জিনিসপত্র তার থেকেই মেনে, কিন্তু সেক্ষেত্রেও যাতে জুলুম না হয়। আমি বলবো কমিশনার সাহেবকে, আমাদের দিকে যখন কমিশনার সাহেব আছেন, যে যেই দোকানটা টেন্ডারে দেওয়া হয়েছে ওদের রেট একদম যাতে একটা ফ্ল্যাক্সে অথবা প্রিন্টেড থাকে যে কোন জিনিসের কোন মূল্য। রাতের বেলা যখন মানুষ আসে তখন 150 টাকা দিয়ে 300 টাকা দিয়ে তার টিকতে বাধ্য হয়, তার তো মা বা বাবা বা আর্থিক পরিজনের সরকার করতে হবে, এটা যাতে না হয়। আমরা এত কাজ করি, সরকার এত কাজ করি মানুষের জন্য, এই কয়েকটা কর্মচারী বা ব্যক্তির জন্য আমাদের সরকার বা আমাদের পরিজনের বদনাম হবে, এটা বর্তস্ত কোনো অবস্থায় করবো না। আমরা সবাই সহযোগিতা চাইছি।